হ্যালো ভিউয়ার্স, তো আমরা আবার এসেছি একটি খুবই সুন্দর সিপি সেগুন কাঠের সোফা কাম বেড। দেখতে পাচ্ছেন সোফা কাম বেডটা এইদিকে হয়ে গেল এই আপনার 6.5 ফুট লম্বা, আর আড়ে আছে 5.5 ফুট। দেখতে পাচ্ছেন এই গদি দেওয়া হচ্ছে, তো দেওয়ার পরে এই 6.5 ফুট পুরো লম্বা হয়ে যাবে এটা। তো এই হলো আমাদের 6.5 ফুটের। আচ্ছা, তো ওর উপরে একটু বসো দেখি, বসার পরে কেমন লাগে দেখি। হ্যাঁ, এই যে বসে আছে, দেখো শুয়ে পড়ো দেখি লম্বা কতটা হচ্ছে, পা বেড়ে যাচ্ছে কিনা। আরও যাও, আরও মাথায় তো জায়গা আছে, যাও। হ্যাঁ, এই দেখুন, এই সে একজনা শোয়ার পরেও দেখুন কতটা জায়গা থাকছে, মাথার দিকে এখনও জায়গা খালি আছে। আর এখান থেকে লম্বা এই 5.5 ফুটের উপরে ছেলেটা লম্বা আছে। তারপরে দেখতে পাচ্ছেন আরামসে এখানে 3 জনা শুতে পারবে খুব সুন্দরভাবে। ঠিক আছে, এবার ওটাকে তোলো, বেডটাকে তোলো, কত সুন্দর লাগছে দেখুন। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, শুধু বাচ্চা ছেলের মতো ঠেলে দিলেই কিন্তু বেড একদম পুরো খাট থেকে আবার সোফা হয়ে যাবে এবং সোফা থেকে খাট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু এটা হয়ে যাচ্ছে। নিচেই কিন্তু চাকা লাগানো আছে, এর নিচে কিন্তু চাকা লাগানো আছে, সেই চাকা দিয়ে কিন্তু যাওয়া আসা করবে। কই ঠেলো দেখি, ঠেলো, ঠেলে দাও। হ্যাঁ, ঠেলে দাও, ঠেলে দাও, ঠেলে দাও। হ্যাঁ, পুরো দাও দাও, ঠেলে দাও, ঠেলে দাও। হ্যাঁ, কি হচ্ছে? তো না, ওটাও ঠেলে দাও, কারণ এই ছেলেটা নূতন ছেলে তো বুঝতে পারছে না, সেই জন্য অসুবিধা হচ্ছে। যেহেতু মানে একটা কাজ জানা ছেলে হলে হয়তো এটা অসুবিধা হতো না, একদম নূতন ছেলে। তো যাই হোক, এটা বুঝতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। সোফাটা দেখুন একদম ফুল কমপ্লিট হয়ে গেছে। এটাকে যাবে, এই সোফাটা যাবে সেই হাবড়া শালকিয়া। দাদা, এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে না হয়েছে। অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনার ফার্নিচার কেমন, কত সুন্দর যেমন বলেছিলেন তেমন হয়েছে কি না, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের। তো ফিনিশিংটা দেখুন আমাদের কাজের, দেখুন। ফিনিশিংটা দেখুন কত সুন্দর, দেখেছেন? কাছাকাছি না দেখলে তো বুঝতে পারবেন না, সেই জন্য আমি ক্যামেরাটা কাছাকাছি নিয়ে এসে তাই দেখালাম যে কত সুন্দর লাগছে। এই হলো হাতল, এখানে হাত দিয়ে দেবেন, হাত দিয়ে রাখার জায়গা। এগুলো সাইড টাইডগুলো দেখিয়ে দিলাম।